আপনারা দেখছেন প্রিয়চিত্র সাথী নিউজ। কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পুজো এ বছরের তৃতীয় বর্ষে পড়ল। কোভিডের পর গড়ে ওঠা উক্ত সংগঠন সকল শিল্পীদের একত্র করার প্রয়াসে এগিয়ে চলেছে। ধর্মতলার অফিসে বাগদেবীর পুজোয় মেতে উঠেছে নাচ গানের শিল্পীরা। বিভিন্ন ব্যান্ডের হয়ে তারা পারফর্ম করে বিভিন্ন জায়গায়। সারা বাংলা জুড়ে প্রায় শতাধিক সদস্য রয়েছে ব্যান্ড লিডার হিসেবে। সুর ও সাধনার পাশে বাগদেবীর আরাধনায় তাই সকলে উপস্থিত। সভাপতি প্রদীপ দে, ফাউন্ডার সম্পাদক কুমারেশ ঘোষ, সম্পাদক আশিস দাস, চেয়ারম্যান বাদল সরকার সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। ওয়েস্ট বেঙ্গল বার অ্যান্ড রেস্টুরেন্ট ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশনের পার্ট হিসেবে সংগঠনটি এগিয়ে চলেছে বলে জানান আহ্বায়ক শুভঙ্কর রায়চৌধুরী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির দপ্তর থেকে চলে এসেছে এই পুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা। প্রত্যেক বছরের মতো এবছরও তৃতীয় বর্ষে পদার্পণ করলো কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো। কোভিডের সময় যেই সংস্থার জন্ম হয়, সকল আর্টিস্টদের এবং যারা রিলেটেড স্টাফ মেম্বার, অ্যাসোসিয়েট যারা স্টাফ মেম্বার, তাদের সবাইকে সংগঠিত করার একটা প্রয়াস নিয়েছিল এবং সেটাই আজকে 3 বছরে অনেক প্রোগ্রামের মতো এই সরস্বতী পুজো আমাদের একটা রেগুলার বার্ষিক অনুষ্ঠানের মতো হয়েছে। বিভিন্ন স্তরের মানুষেরা আসেন এবং ধাপে ধাপে এটা একটা সফলতার দিকে গেছে। তাই জন্যে আমরা এবারে অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে শুভেচ্ছা বার্তা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই সরস্বতী পুজো যাতে আরও আমরা ভালোভাবে করতে পারি তার অন্তরের শুভেচ্ছা তিনি পাঠিয়েছেন। শুধু তাই না, আমাদের ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ তথা সর্বভারতীয় ন্যাশনাল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই সরস্বতী পুজোকে সার্থক কামনা করে চিঠি শুধু পাঠাননি, কালকে দীর্ঘক্ষণ তার আপ্তসহায়কের সাথে, তার সেক্রেটারির সাথে দীর্ঘক্ষণ আমাদের কমিটির কথা হয়েছে কিভাবে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে এই সংগঠনটা এমন একজনদের নিয়ে চলা যারা সন্ধেবেলা গান বাজনার সাথে যুক্ত থাকে, রাত্রির অবধি তারা বাড়ি যায়, বাড়ি গিয়ে আবার সকালবেলা এই সরস্বতী পুজো। এখানে এমন কিছু আর্টিস্টরাও রয়েছে যারা কিন্তু কাল সকাল বিকেল 5টা থেকে ডে ব্যান্ডে কাজ করেছে, রাত্রির 8টা থেকে রাত্রির 2টো অবধি নাইট ব্যান্ডে কাজ করেছে, 3টের সময় বাড়ি গেছে, 4টের সময় ঘুমিয়েছে, আবার সকাল 8টার মধ্যে এখানে পুজোয় এসে তারা হেল্প করছে। এটাই অ্যাসোসিয়েশনের আমাদের সাকসেস। এবং আগামী দিনে আমরা সকল আর্টিস্টদেরকে, সকল ব্যান্ড লিডারকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি। মূলত আমাদের ব্যান্ড লিডার এখন হচ্ছে 100 জন সারা পশ্চিমবঙ্গে, এবং এখানে ব্যাপার হচ্ছে 100 জন ব্যান্ড লিডারের সাথে অন্তত এক একজনের পেছনে 30 জন 40 জন করে স্টাফ রয়েছে। এবার এইভাবে ক্যালকুলেট করলে আসলে আমাদের সাথে অনেকেই যুক্ত হতে পারে, কিন্তু রেজিস্টার্ড সংগঠন বলে আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো দেখে আমরা জয়েন করাই বলে আমরা একটু রেস্ট্রিক্টেড রেখেছি। আপনাদের ব্রাঞ্চ কোথায় আছে? আমাদের মূলত এটা ওয়েস্ট বেঙ্গল বার অ্যান্ড রেস্টুরেন্ট ব্যান্ড লিডার ওয়েস্ট বেঙ্গল বার অ্যান্ড রেস্টুরেন্ট ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশনের অংশ হিসাবে কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার্স কাজ করে। এখানে কলকাতার অফিসটা ভবানীপুরে এবং এর ব্রাঞ্চ আছে শ্রীরামপুরে, সেখান থেকেও অপারেট করা হয়। আর আগামী দিনে আমাদের লক্ষ্য যে পরের বছর যখন সরস্বতী পুজো করব, এখন 2টো জেলায় অফিস হয়েছে, অন্তত 12টা জেলায় এই ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশনের অফিস থাকবে। এটা যেন আমাদের সবসময় করতে পারি। আমরা আজকে ডান্সের সঙ্গে, গানের সাথে, মায়ের সাথে সবসময় যুক্ত রয়েছি। আর আজকে মায়ের পুজো করতে পারছি, এত বছর ধরে করছি, আরও আগে করতে চাই। আর তার জন্যে সকাল সকাল উঠে ঘুম তো হয়ই নাই, সকাল সকাল উঠে আসা, এসে পুজো করতে পারছি, এটাই আমার অনেক আনন্দ। আজ এমনিতেও ভ্যালেন্টাইন ডে রয়েছে, সবাই সব জায়গায় ঘুরতে যাচ্ছে, এ করছে, কিন্তু আমাদের একটা কাজের জায়গা রয়েছে এখানটায়, তো এই জায়গাটা আমরা কাজ করি, তো আগে আমরা সেটা মনে করি যে আগে কাজের জায়গাটা কাজ করার জরুরি, তারপরে মায়ের পুজো, যার জন্য আজকে সবকিছু করতে পারছি। সেই জন্যে বলতে চাই যে মায়ের পুজো যেন আমরা সারা বছর করতে পারি আর সবাই যেন এই কাজ করতে পারে ঠিকভাবে, সেই জন্যই বলার। এই আমাদের এত বছরের, ধরুন প্রায় আমরা লড়াইটা করছি ছোট করে 30 বছর হয়ে গেল, কিন্তু কোনো রুট পাচ্ছিলাম না, রাস্তা পাচ্ছিলাম না। এরপর যখন প্যান্ডামিক আসলো, যখন আমাদের এখানে সমস্ত বন্ধ হয়ে গেল, আমাদের জগৎটা, আমাদের অর্কেস্ট্রা বিভিন্ন রকমভাবে হোটেলে হোক বা মাচায় হোক বা যে কোনো প্রোগ্রাম
আমাদের বন্ধ হয়ে গেল। আমাদের আর্টিস্টেরা পথে পড়ে গেল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কোনো রাস্তাই পেল না। তারা অনেকে রাস্তায় নেমে গেছিল বলতে গেলে প্রায় ভিক মাংতে। তারা কেউ তরকারি বিক্রি করছিল, কেউ বিভিন্ন রকমের রুজিরুটির জন্যে চায়ের দোকান দিয়ে দিয়েছিল। এবার ধীরে ধীরে আমরা একত্রিত হয়ে সমস্ত ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশন তৈরি করলাম। ব্যান্ড লিডাররা একত্রিত হয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে আমরা অ্যাপিল করলাম সরকারের কাছে। আমরা ধর্ণা দিয়েছিলাম, ধর্মতলার বুকে রাস্তায় রাস্তায় আমরা পিকেটিং করেছিলাম এবং লালবাজারে পৌঁছিয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের কোনো একটা নাম স্বীকৃতি চেয়েছিলাম। আমরা যে ব্যান্ড লিডার সমস্ত অ্যাসোসিয়েশন এবং সমস্ত ধরনের মানুষের তাদের স্বীকৃতি আছে। তারা কে আর্টিস্টের স্বীকৃতি আছে বিভিন্ন পর্যায়ের, কিন্তু আমাদের ব্যান্ড লিডারদের কোনো স্বীকৃতি ছিল না। তাই আমরা আবেদন রেখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। সেই মুখ্যমন্ত্রীর ওখান থেকে, তার দপ্তর থেকে আজ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেখান থেকে আমাদেরকে স্বাগতম জানিয়েছে। আজকে আমাদের এই পুজো, আমাদের বাৎসরিক পুজো থাকে সরস্বতী পুজো। আমরা বিভিন্ন রকম কিছু করেছি, বছরে করি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, তার সাথে সাথে বিভিন্নভাবে আমরা সাহায্য দান করি, আর্টিস্টদের সাহায্য করি। এইগুলো করতে করতে আজ আমরা স্বীকৃতি পেয়েছি। এটা আমাদের চরম পাওনা। সরকারের কাছে আমাদের এই পাওনাটার জন্য ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে এবং আমাদের সরকারকে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।